আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকে ফার্সি টিউটোরিয়াল। গত লেসনে আমরা শিখেছিলাম যে ফার্সি মাস্টার কিভাবে চিনব। তো ফার্সি মাস্টার চেনার জন্য আমরা দুটো আলামত শিখেছিলাম, একটা হলো দান আর একটা হলো তান। ফার্সি মাস্টারের শেষে হয়তো দান হবে নয়তো তান হবে, এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। আজকের দার্সে আমি যেটা আপনাদেরকে শেখাতে চাচ্ছি সেটা হলো যে প্রত্যেক ভাষায় উৎসমূল আছে এবং উৎসমূল জানা অনেক জরুরি। তো বাংলায় উৎসমূল এটা দুই ধরনের হয়ে থাকে। আমি এখানে কিছু লিখে দেখিয়েছি, দেখেন যে বাংলায় উৎসমূল দুই ধরনের। বাংলায় উৎসমূল দুই ধরনের, এক শব্দের উৎসমূল, দুই শব্দের উৎসমূল। তো বাংলায় উৎসমূল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক শব্দের উৎসমূল এবং দুই শব্দের উৎসমূল। প্রত্যেকটা উদাহরণ আমি এখানে লিখে দিয়েছি যে এক শব্দের উৎসমূল, যেমন এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি খাওয়া, একটি শব্দ। দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি দেয়া, এখানে এক শব্দের উৎসমূল। হাসা, এখানেও এক শব্দের উৎসমূল। চাওয়া, এখানেও এক শব্দের উৎসমূল আমরা দেখতে পাচ্ছি। দুই শব্দের উৎসমূল। এক নম্বরে লেখা আছে বসে পড়া, খেয়াল করুন, বসে পড়া। বসে পড়া একটা ফেয়াল বা ক্রিয়া, উৎসমূল। বসে পড়া দুটো শব্দ মিলে কিন্তু একটা ক্রিয়া বা একটা উৎসমূল তৈরি হয়েছে, খেয়াল করেছে। দ্বিতীয় নম্বরে আমি লিখেছি কেঁদে ফেলা, দুই শব্দের উৎসমূল। তৃতীয় নম্বরে আমি লিখেছি ধরে ফেলা, এটাও একটা উৎসমূল, বাকি দুই শব্দের মাধ্যমে উৎসমূলটা তৈরি হয়েছে। চতুর্থ নম্বরে লিখেছি পিছু নেওয়া, কারো পিছু নেওয়া, এটাও দুই শব্দের উৎসমূল। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলায় উৎসমূল দুই ধরনের হয়ে থাকে, এক শব্দের উৎসমূল এবং দুই শব্দের উৎসমূল। ঠিক তদ্রূপ ফার্সি ভাষাতেও উৎসমূল দুই ধরনের হয়ে থাকে, এক শব্দের উৎসমূল এবং দুই শব্দের উৎসমূল। এর কয়েকটি উদাহরণ আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হলো এক শব্দের উৎসমূল। অর্থ হলো জুস দেন, অর্থ হলো ওজা। জুস্তান, খেয়াল করুন, জুস্তান অর্থ হলো খোঁজা। আরেকটি উদাহরণ খেয়াল করুন, আমাদান, আমাদান অর্থ হলো আশা, এক শব্দের উৎসমূল। আমাদান। বাস্তান, বাস্তান অর্থ হলো বাধা। বাস্তান, বাস্তান অর্থ হলো বাধা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যেমন বাংলায় এক শব্দের উৎসমূল আছে, ফার্সিতেও এক শব্দের উৎসমূল আছে, যেমন জুস্তান, খোঁজা।
আমাদান অর্থ আশা, বাস্তান অর্থ বাধা। এখন আমরা দেখব ফার্সিতে দুই শব্দের উৎসমূল। যেমন বারকান্দান, বারকান্দান অর্থ হলো উপড়ানো। বারকান্দান অর্থ হলো উপড়ানো। এখানে দুই শব্দের মাধ্যমে একটা উৎসমূল তৈরি হয়েছে। দুই শব্দ কি কি? এই যে দেখুন, এটি একটি এবং এটি একটি। বার আমাদান অর্থ হলো বের হওয়া। এখানেও দুটি শব্দের মাধ্যমে একটা উৎসমূল তৈরি হয়েছে। দুটি শব্দ কি? এই যে আগে এবং এর পরে, আমাদান এবং বার, দুটি শব্দ মিলে একটা উৎসমূল তৈরি হয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যেভাবে বাংলায় উৎসমূল দুই ধরনের হয়ে থাকে, এক শব্দের উৎসমূল এবং দুই শব্দের উৎসমূল, ঠিক তদ্রূপ ফার্সিতেও উৎসমূল দুই ধরনের হয়ে থাকে, এক শব্দের উৎসমূল এবং দুই শব্দের উৎসমূল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।